দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং এনসিপি দুই প্রার্থী কিন্তু আসলে একসাথে কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আরিফকে দেখার সাথে সাথে কিন্তু এস এম জাহাঙ্গীর তিনি ডাক দিলেন। ঝামেলা করতেছে, আমি কয়েকটা জিনিস দেখলাম। দেখো এখন ওদের সাথে মিলাইতে বলো, ওদের সাথে যে হয়রানি হইতেছে ভোটারদের। আমি প্রেজেন্টিং অফিসার বলতেছি ওদের সাথে যেটা গরমিল আছে ওটা তো মিলায়, কারণ দুইটা ম্যাচ করলে হয়ে যাবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ধানের শীষে প্রতীক নিয়ে যিনি নির্বাচনে লড়ছেন এস এম জাহাঙ্গীর তিনি ভোট কেন্দ্রে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে এসে তিনি ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন, পাশাপাশি নিজেও কিন্তু ভোটাধিকার তার যে ভোট সে ভোটটি কিন্তু প্রদান করবেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দয়া করে সেই পরিবেশটা থাকে, আমরা সবাই একসাথে থাকবো, ঠিক আছে? থ্যাংক ইউ। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি মনোনীত এস এম জাহাঙ্গীর তিনি প্রতিটা ভোট কেন্দ্রের যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলোতে যে কিন্তু যারা এখানে দায়িত্ব পালন করছে তাদেরকে কিন্তু বলছেন যে এখানে কোনো জোর জবরদস্তি নাই, আপনারা আপনাদের কাজ করবেন, একেবারে শান্ত সৃষ্ট পরিবেশ আপনারা মেনটেন করবেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুস্থ সুন্দর ভোট চাই, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করুন, তাই না? আবার ঠিক আছে সব? ঠিক আছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। সব ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক তিনি ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং এমনটা আসলে কিন্তু তিনি বললেন যে আমরা জনগণের মাধ্যমে জনপ্রতিনিধি বের করতে চাই, আপনারা নির্বিঘ্নে কিন্তু ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে যে ভোট প্রদান করবেন এমনটাই কিন্তু তিনি বললেন। এটা কি এটা নাই? না, এটা ইয়া নাই? আছে, কেন না এটা না? দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়ছেন এস এম জাহাঙ্গীর তিনি দেখতে পাচ্ছি প্রতিটা ভোট কেন্দ্রের প্রতিটা কক্ষে যাচ্ছেন এবং যে কিন্তু প্রতিটা ভোটারদের এবং যারা দায়িত্ব পালন করছে তাদেরকে কিন্তু দর্শক আমরা দেখলাম যে বিএনপি মনোনীত এস এম জাহাঙ্গীর তিনি শাপলাকলি প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন আরিফুল ইসলাম আরিফ তার সাথে কথা বললেন এবং একেবারে বন্ধুত্ব সম্পর্ক আমরা দেখলাম যে এস এম জাহাঙ্গীর তিনি আরিফুল ইসলাম আরিফকে দেখার সাথে সাথে কিন্তু আরিফ বলে ডাক দিলেন এবং তার সাথে কিন্তু কথা বললেন এবং কথা বলে কিন্তু একটা তাদের মধ্যে যেই সুন্দর সম্পর্ক সেটা কিন্তু আসলে বহির্প্রকাশ কিন্তু তিনি প্রকাশ করলেন এবং রাজনীতির আসলে সৌন্দর্য কিন্তু এখানেই কিন্তু আমরা কোনোভাবে কোনো এখানকার দায়িত্ব, আপনি যেহেতু সেন্টারের প্রেজেন্টিং অফিসার, সমস্ত দায়িত্ব এখানে ভালো হলে আপনি অ্যাপ্রিশিয়েট করবো, খারাপ হলে অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা, ইনশাআল্লাহ সবাইকে পাঠাই দেন। আমাদের এখানে 8টা সেন্টার। আমার একটু সমস্যা আছে। আমার ওয়াইফাই নাম্বার হচ্ছে 2621। উনাদের এখান থেকে 2626, উনারা কেউ বলতে পারতেছে না 2621টা কোথায়। আপনি এটা ব্যবস্থা করেন। বলতে আচ্ছা, পারতেছে আমি আমার তো প্রিন্টেড যেটা আমি আরোকে জানাইছি, কারণ আমাদের যে লিস্টেড প্রিন্টেডটা দেয়া ওটা ইয়াতে ওই পাশেও দেখলাম মাছের থেকে একটা আমি বলে জানাচ্ছে। হ্যাঁ, উনি তো একজন ভোটার। হ্যাঁ, তো ওনার ভোটার হলে এই আপনার সেন্টারে ভোটার। জি। সো দ্যাট এটা আপনি কনফার্ম এখানে করেন। 8টা তো আমার বাকিদের সাথে কথা বলতে হ্যাঁ, হবে, কিন্তু এটা 8টা। আপনাকে কনফার্ম করতে হবে, কারণ অন্যরা বিজি আর অন্যদের সেই সেন্সও নাই। এবং আমরা কিন্তু সবগুলোতে ঘুরছি, মহিলা কেন্দ্র যতগুলো আছে এখানে সবটি দেখছি, কেউ বলতে পারতেছে না 21টা কোথায়। 26 থেকে এখান থেকে শুরু, তার 5 ভোট আগে আমার ওয়েবসাইটে গেছে। এনার ভাই, এটা আপনি আমি আপনি এটা ইয়াতে চেক করেন, অনলাইনে চেক করে আপনি এটা ব্যবস্থা নেন। ঠিক আছে? একজন ভোটার এই সময় যে ভোট দিতে না পারে সেটার দায়িত্ব সরকারকে যেমন নিতে হবে, আপনাকে নিতে হবে। আমরা এক ঘন্টার উপরে আমরা আটজন আছে, আপনার রুমে নিয়ে যান, আপনার রুমে নিয়ে যান, আমি দেখছি না যে আপনার রুমে নিয়ে যান, আপনার ব্যবস্থা করেন। আচ্ছা, উনি কনফার্ম করলে আমরা জানাবো ফোন করে। অবশ্যই ভাই ঠিক আছে? জি জি জি। এটা প্লিজ একটা ভোট, এটা ওনার অধিকার। যদি ধরেন সরকার বসে আছি না, ধরেন আমি সরকার গঠন করলাম আর উনি আমার ভোটটা দিতে পারলো না, তখন ওনার আফসোস থাকবে যে দেশে সরকার আসলো, এই সরকারে আমি সম্পৃক্ত থাকতে পারলাম না। অবশ্যই ঠিক আছে?